হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিষয় অঙ্ক কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফাইনাল পরীক্ষার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র, কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অঙ্কের প্রশ্নপত্র, পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে পড়া শুরু করি। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। কয়েক দাগে আছে 2 দিনে কত ঘন্টা হয়। একদিন সমান সমান 24 ঘন্টা, তাহলে 24কে 2 দিয়ে গুণ করলে 48 ঘন্টা হয়, তাহলে 2 দিন 48 ঘন্টা হয়। কয়েক দাগে 2024 সালে মোট দিন সংখ্যা কত? 366 দিন। কয়েক দাগে কত দিন 1 বছর হয়? 365 দিনে 1 বছর হয়, তোমরা সবাই জানো। ঘয়ের দাগে 56 দিন কত সপ্তাহ? 8 সপ্তাহ। তোমরা 56কে 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে উত্তরটা, 7 8 56। উমর দাগে আছে 1 মাস 10 দিন কত দিন হবে? তাহলে 1 মাস সমান সমান 30 দিন, 30 আর 10 যোগ করলে 40 দিন, উত্তর হবে 40 দিন। ছয়ের দাগে 1 ঘন্টা সমান সমান কত মিনিট? এখানটা ভুল আছে, এখানে মিটার হয়ে গেছে, মিনিট হবে, উত্তর কি হবে? 60 মিনিট। 2 দাগে চলে আসবো। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এটাও 6টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। কয় দাগে চলে আসবো। 2011 সালের 1 জানুয়ারি শনিবার হলে 2012 সালের 1 জানুয়ারি কত হবে? রবিবার হবে। তোমরা বইতে পেয়ে যাবে শর্ট প্রশ্ন। ক্ষয় দাগে 42 দিনে হয় কত সপ্তাহ? দেখো 42কে 7 দিয়ে ভাগ করলে কত উত্তর হয়? 6, 6 7 42। গয়ের দাগে লিপ ইয়ার হয় মানে বছরে 4 বার। ঘয় দাগে আসবো। 1 দিনে ঘন্টার কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? 2 বার। উমর দাগে 1 ঘন্টা হয় কত মিনিটে? 60 মিনিটে, তোমরা সবাই জানো। চয় দাগে 3 সপ্তাহ হয় 3 7 21, 7কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায়, উত্তর হবে 21। নেক্সট, 3 দাগে আছে নিচের বাক্যগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখো। এখানে হচ্ছে 6টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। কয় দাগে আছে 2010 সাল লিপ ইয়ার, এটা মিথ্যা হবে, উত্তর। ক্ষয় দাগে আছে মার্চ মাসে মোট দিন সংখ্যা 30, এটা ভুল, 31 হয়। গয় দাগে আছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, তাহলে এটা কি হবে? সত্য। ঘয়ের দাগে আছে লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 হয়, এটা মিথ্যা। উমর দাগে 60 সেকেন্ডে 2 মিনিট হয়, এটাও মিথ্যা। চয়ের দাগে 3:45 বলতে বোঝায় 3:45 মিনিট, হ্যাঁ এটা সত্য। 4 দাগে শূন্য স্থানগুলি সঠিক সংখ্যা দ্বারা পূরণ করো, এটা 4টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে, 4টি করলে 8 নম্বর। কয় দাগে 505, তারপরে 503, 501, সবগুলোতে 2টো নাম্বার কম করে করে লেখা হয়েছে, তাহলে 501-এর থেকে 2 নাম্বার কম হলে 499, তারপরে 497, আমি উত্তর করে দিয়েছি সবগুলো। ক্ষয়ের দাগে আছে 168 ঘন্টা কত দিন হবে? 7 দিন। গয় দাগ 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার হলে 2010 সালের 1 মার্চ কি বার হবে? সোমবার হবে। ক্ষয় দাগে আছে 8 যোগ 2 গুণ 3, এটা কি করবে? 8 আর 2 যোগ করলে 10 হয়, সেই যোগফল দিয়ে 3কে গুণ করতে হবে, তাহলে 10কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 10-কে 30, এখানে উত্তর 30 হবে। 5 দাগে আছে সরল করো। প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে, 2টি করলে 6 নাম্বার। কয় দাগে আছে 16 ভাগ ব্র্যাকেট 4 গুণ 2, তাহলে প্রথমে কি করতে হবে? এই 4 আর 2 গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8, উত্তর কত হচ্ছে? 8। তাহলে কি করতে হবে? 8কে 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। আর দুগুণে 16, মুখে মুখে করিয়ে দিয়ে এলো। 8 দুগুণে 16।
ক্ষয় দাগে আছে 40 বিয়োগ 6 গুণ 4। এটা কি করতে হবে, প্রথমে এই 6 আর 4 গুণ করতে হবে, তাহলে 4 ছক কত 24 করতে হবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 10 ধরলাম, এখানে 3 থাকছে, তাহলে 10-এর থেকে যদি 4 কাটা হয় তাহলে 6 থাকে, আর 3-এর থেকে 2 বাদ দিলে 1 থাকে 16। দেখো উত্তর 16 দেখা গেছে। সময় অনুসারে ঘড়িতে ঘন্টার ও মিনিটের কাটার আকার এটা আঁকতে হবে, মানে এটা দেখে এখানে কয়টা বাজে সেটা এঁকে দেখাতে হবে। তাহলে এটা করলে 3 নম্বর পেয়ে যাবে। দুটি করতে হবে। 8টা 10 বাজে, তাহলে কি করতে হবে, দেখো ঘড়ির কাঁটাটা ঘন্টার কাঁটাটা প্রায় অনেকটা 8-এর কাছে থাকবে, এই 8-এর কাছে, 8-এর থেকে একটুখানি দূরে সরবে, আর 10 হবে 2-এর, এই যে 2। ঘন্টার কাঁটা 8-এর কাছে থাকবে, মিনিটের কাঁটা 2-এর কাছে থাকবে। বোঝা গেল? তারপরে 6টা 45, তাহলে কি হবে, ঘন্টার কাঁটাটা অনেকটা 7-এর কাছে চলে আসবে, কিছুটা 7-এর কাছে আসবে। 7টা আর 45, 5 নং 45, তাহলে কয় 9-এর ঘরে আসবে, মিনিটের কাঁটা 9-এর ঘরে আসবে। ঘন্টার কাঁটা 7-এর ঘরে আর মিনিটের কাঁটা 9-এর ঘরে। তারপরে 7-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা প্রশ্নের মান থাকবে 4 করে, 3টি করলে 3 4 12। দেখো কয়ের দাগে কি বলেছে, তোমার বয়স 9 বছর 4 মাস 13 দিন, তোমার ভাই এর বয়স 7 বছর 7 মাস 17 দিন, তোমাদের দুজনের মোট বয়স কত হবে। দেখো এখানে মোট জিজ্ঞেস করা হয়েছে, তার মানে যোগ করতে হবে। উত্তরটা কিভাবে পাঠাবে, প্রথমে তোমার বয়স পাঠাতে হবে 9 বছর 4 মাস 13 দিন, তারপরে ভাইয়ের বয়স পাঠাতে হবে 4 বছর 7 মাস 17 দিন, তারপরে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে 9 আর 4 যোগ করলে 13, আর 7 আর 4 যোগ করলে 11, আর হচ্ছে 7 আর 3 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 1 আর 1 মিলে 2, 2 হাতের 1 3, তাহলে 30 হচ্ছে। 13 বছর 11 মাস 30 দিন। এবার এখানে অঙ্কগুলো করতে হবে। 13 বছর 11 মাস 30 দিন সমান সমান কত মাস হয়, 1 মাস। কি হচ্ছে, এবার 12 মাস 11 মাস যোগ, আর এখান থেকে 1 মাস যুক্ত হয়েছে, তাহলে 11 আর কত হয়ে যাচ্ছে 12 মাস। 12 মাস কিন্তু হয় না, 12 মাস হলে কত বছর হয়, 1 বছর। কি করতে হবে, 12 মাস সমান সমান 1 বছর। এটা আমি তোমাদেরকে রাফে করছি, এইভাবে করলেও হবে, না করলেও হবে। তাহলে 1 বছর, তাহলে কি হয়ে গেল, এখানে 1 বছর যুক্ত হয়ে গেল, 13-র সাথে 1 বছর যুক্ত হয়ে গেল। দেখো আমি এখানে ব্র্যাকেট দিয়ে করে দেখিয়ে দিয়েছি। 11 মাস আর 1 মাস মিলে কত হয়, 12 মাস। 12 মাস সমান সমান 1 বছর। তাহলে 13 বছর আর 1 বছর যোগ করে কত হয়, 14 বছর। তাহলে কি লিখতে হবে, অতএব দুজনের মোট বয়স 14 বছর। ক্ষয়ের দাগে কি আছে, যোগ করো। এখানে দেখো এটা তোমাদের থাকবে, আর এই উত্তরগুলো থাকবে, এইগুলো থাকবে না, এই খোপ দেওয়া থাকবে, সেটা করে নিতে হবে। 4 আর 6 মিলে কত হয়ে যায়, যোগ করলে 6, আর 40 মিলে 80, আর 40 আর 20 যোগ করলে হয়ে যায় 60। তাহলে 6 ঘন্টা 80 মিনিট 60 সেকেন্ড। 80 মিনিট তো হয় না, এটা আমাদের কি করতে হবে, যোগ করে ভেঙে করতে হবে। 6 ঘন্টা আর 81 মিনিট কি করে হয়েছে, এই 60 সেকেন্ড সমান সমান কত হয়, 1 মিনিট। তাই 80-র সাথে 1 মিনিট যোগ হয়েছে, তাহলে হয়ে গেল 81 মিনিট। 6 ঘন্টা 6 ঘন্টাই থাকবে। এখানে 60 মিনিট কেন হয়েছে, 150 মিনিট তো হয় না, 60 মিনিটে কয় ঘন্টা হয়, 1 ঘন্টা হয়। তাহলে 1 ঘন্টা মাইনাস থেকে 60 যদি বিয়োগ করা হয় তাহলে থাকে কত, 1-এর 1 চলে আসে, আর 8-এর থেকে 6 বাদ দিলে থাকে 2। দেখো 21 মিনিট আছে, এখানে আমি যোগের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। দেখো এখানে করে দিয়েছি, তাহলে কি হলো, এই 6 ঘন্টা আর 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 6 ঘন্টা আর 6 আর 1 ঘন্টা মিলে কত হয়ে যাচ্ছে, 7 ঘন্টা। এই 7 ঘন্টা আর এই 21 মিনিট পড়ে থাকবে। তোর কি হবে, 7 ঘন্টা 21 মিনিট। একদম সহজ অঙ্ক।
তোমরা ভেঙে ভেঙে থেকে চলে আসবো। গয়ের দাগে আছে কবিতা সোমবার 10টি ও মঙ্গলবার 11টি এবং বুধবার 18টি অঙ্ক কষেছে। কবিতা 3 দিনে গড়ে কটি অঙ্ক কষেছে? এটাও যোগ করতে হবে। প্রথমে কি করতে হবে, এই 10, 11 আর 18 পরপর পাতিয়ে যোগ করতে হবে। তাহলে 10, আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি, 10, 11, 18 কত হচ্ছে? 8 আর 1 9, 1 2 3 39 হচ্ছে। এবার 39কে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। এখানে দেখো কথা হচ্ছে ভাগ চিহ্ন কেন বসিয়েছি, যোগ করার পরে 3কে ভাগ করতে হবে। যে গড়ে জিজ্ঞেস করা হয়েছে 3 দিনে গড়ে কটি অঙ্ক কষেছে সেটা। তাহলে কি করতে হবে, এই 3টি যোগ করার পরে যে সংখ্যা হবে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 39কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 দ্বারা 39 হয়। আমি ভেঙে করিয়ে দিচ্ছি। 3 × 3, 9 নেমে আসবে, 3 × 3 = 9। 3 বার পড়েছি, দেখো উত্তর 13 হয়েছে। তাহলে এখানে উত্তর কত আসবে? 13। উত্তর কি হবে? কবিতা 3 দিনে গড়ে 13টি অঙ্ক কষেছে। আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করবে। আর যারা আমার ভিডিওটি আজ নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টুডেন্ট, তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 5-এর পরিবেশ ও স্বাস্থ্য শারীরিক শিক্ষার ও ইংরাজি ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও।